ইয়ার একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহর কালাম খালি মাদ্রাসা তাইলে আপনারা আমরা পড়িতাম ইলা নাই, আমরা বাড়ি করেও পড়িতাম, বাড়ি করেও পড়িতাম। একদিন যদি জমিনে ইন্টারনেট বন্ধ হয়, মাঝে মাঝে ও যে ওটা পরীক্ষার সময় ইন্টারনেট বন্ধ থাকে না, মানুষের হুশ জায়গার থাকে না দেখছি। আমি নিজেও বুতু লাগাইনে দোকানে গেছি, ফোন পে পয়সা দিন বেটা খুলতে মাঝে না কইছে জি না খুলবা না বাদে দিবা, আজ তো নেটে কাম করতো না। ই বেটাই কইলো আজ লাগতো না। আর দোকানে গেলে তো সারা মাঝে না কইবানি আইজ আর আপনার লাগতো না, নেট হাইয়ারলে দিন জানি। এটা তো বহুত বেটা ইলা আছে, কইব তুমি যত বড় বেটা হয়ে যাও আমি বাকি বেশি না, হয়তো সামনে কন্যা ভিতরে তারলা। তো একদিন মানুষের ইন্টারনেট বন্ধ হইলে মানুষের মাথা খারাপ। কত ফজরের নামাজ মানুষের এমনি কজা হয়, মানুষের কোনদিন মাথা খারাপ হয়েছে নি? মাথো না জি, মাথো না, কেন মাথায় না তো। এর লাগি আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল, আমি প্রায় সময় একটা কথা কই, ডরাইয়া মসজিদে দি দেই না কিছু মানুষ আছি বা শয়তানে বেরিয়ে লিছে, কিন্তু আমরা দেশের একটা রেওয়াজ হইল, আমরা ময়িত্রে যে কোরাল দি খেউর দি বইয়া নেওয়া হয়, এটা সাধারণ ভাবে আমরা দেশে একটা রেওয়াজ অনুযায়ী বেশিরভাগ মসজিদ থাকে। আমি প্রায় বলে থাকি, তুমি হয়তো ডরাইয়া মসজিদও দাঁড়ায় না, কিন্তু মসজিদের বারিন্দার কোরাল আইজও কার খাইল তোমার বাড়িতে আইব। মুহূর্তে কি বাগিয়ে থাকার কোন লাইন আছে নি? হোক না, লাইন আছে নি? সারা হিসাব আমার লাগবে। يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار। আপনারা বালিয়ার যে বন আছেন, যে জমিনও, এই জমিন চিরদিন ইলা রইতো না। আল্লাহ কোরআন শরীফে কইতরা এই পৃথিবীর আরেক পৃথিবী বদলাই দিবা। সুবহানাল্লাহ, জোরে হোক না সুবহানাল্লাহ। অনেক সময় হরুতে খেলাধুলা করেন, একে গাড়ি ভাঙ্গিলিছে, বাপে বাধ্য হইতে কইতে লাগে, উড়ো লইয়া খোয়া লাগে, নাকু দিয়া খোয়া লাগে, আমার সোনালি গান তোমার মাঙ্গিলিছে নি, আমি এখন যাইমু তোমার আর একা নাইন দিম। কত মায়া থাকলে ইলা হরুতার খান্তন মন করতে খোয়া লাগে, লাগেন না না? কিন্তু আল্লাহ কইতরা এই জমিন যে পৃথিবী আছে, এই পৃথিবী আরেক পৃথিবীতে রূপান্তরিত হইব। ইলা জেলা দেখরা ইলা রইতো না। পৃথিবী যদি দেখার থাকে না, আপনি থাকবানি। মাঠটা মনে হয় বুঝাইতাম পারি না নাকি? আস্তা পৃথিবী যদি উল্টি যায়, বদলি যায়, তা আমি বদলি মুনা নি? আমি তো কই না हमसे बड़ा कौन है, हम नहीं बदलेगा, এই বলি একটা সেকেন্ড লাগতো না। আল্লাহ এর লাগি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, কোরআনে কারীম আল্লাহর জাতে জানাই, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহরে ডরাইলে এই জমিনে একমাত্র আলিম হলে ডরাইন, উলামা হলে জ্ঞানী, জ্ঞান যারা, যাদের জ্ঞান অর্জন করছে, ভালো জ্ঞান অর্জন করছে, সহি রাস্তার উপরে আছে, এরা আল্লাহরে ডরায়। আল্লাহ নিজে তারিফ করেন কোরআন শরীফের মাঝে। আমি কইয়েন না সূরা ফাতিরের 28 নম্বর আয়াত, সূরা আর রহমানের প্রথম অংশের আয়াত আপনারা জানা আছে, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান, রহমানকে আল্লামাল কুরআন, যাই কোরআন শিক্ষা দিছু। আল্লাহর কালামি জমিনও যে মানুষে শিক্ষা দে, যে মানুষের গেছে আপনার আওলাদ দিয়া শিক্ষা লোয়ার মতো ব্যবস্থা আল্লাহ জমিনও রাখছে, এটা সৌভাগ্যর ব্যাপার না দুর্ভাগ্যর? মাতকা সৌভাগ্য। এতে যে সাখানো খলিফাতুল মুসলিমিন হযরত উমর পারস্য বা ইরান দেশের মানুষে খবর পাইয়া আইসো, এনে তো বলে একজন খলিফা, বড় সম্মানী খলিফা, খবর লইয়া আইসন খলিফার বাসভবন দেখতা, কোন বাংলার তাইন তখন ওখান দেখতা। গাঁর মানুষে খবর কইলা খলিফাতুল মুসলিমিনের বাসা দেখা তাইছো, বনর জঙ্গলের টিল্লা দেখাইয়া দিয়া কইলা, ও টিল্লাত যাও খলিফা পাইবাই। অর্থাৎ রাষ্ট্রের মেইন নায়ক যেন, তানে ও টিল্লাত গিয়ে হইবাই। হযরত উমর যাইন গরিবগুলোর খানি লইয়া যাইতে, রাইত 8টার বস্তা খান্দ লইয়া যাইতা, সমাজ গড়িয়া তুলছই, দেশরে গড়িয়া তুলছই। ও সময় বিদেশি মেহমান হকলে যেমনি গিয়া দেখছেন একজন খলিফা মুসলমান হকলোর আর জঙ্গলের মাঝে ফাতাত আপনার ভুতনো, জঙ্গল কেউ থুতনো, গাছও ফাতাত থুতনো, আর অথচ মুসলমানের দ্বিতীয় খলিফা হযরত উমর। সেই মেহমান হকলে উমর দে দেখিয়া কইলা, দিলটা
আদিলতা তানে কইছিলা তানে হুতন দিকে তারা কইছে তারা কিন্তু বহুত অন্য প্রতাপশালী দেশ থাকি আইছে তানে হুতন দেখে খর যে তুমি ইনসাফ কায়েম করছো সুবহানাল্লাহ জুড়ে হোক সুবহানাল্লাহ পা নিমতা দেশ ইনসাফ থাকার কারণে তুমি ফাতাত হুতি রইছো এর লাগি তোমার লোকে কেউ বেইনসাফি করতো না আরো জুড়ে হোক না সুবহানাল্লাহ এর লাগি প্রকৃত ইনসাফ যে করব হে একবারে দেখবার রসিবাই হারিয়ে আইব আল্লাহ তার বিপদ থেকে বাঁচাই দিব ইনসাফ কায়েম করতে লাগে আজকালকার যুগে আমরা ইনসাফ কিতা হযরতে হালিমাতু সাদিয়া যখন আল্লাহর হাবিবরে লইয়া রওনা দিলা বাহুর পিস্তানোর দুধ রে আল্লাহর হাবিবে পান করেন না এক পিস্তানোর দুধ পান করেন হালিমা জিজ্ঞাসা করেন কেন পান করো না রাসূলুল্লাহ শিশু নবী ফরমাইন আমার একজন দুধ ভাই আপনি গরো থইয়া আইছো নানি দুইও পিস্তানোর দুধ আমি খাইলে আমার গরুর দুধ পাই লাগি আমার দুধ রইতো নাই আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি জমিন ইনসাফ থাকে না তাহলে এই জমিন আর ইনসাফের বাজার কে করব এর লাগি 9 দিন বা 18-19 দিনের বয়সের দিন আল্লাহর হাবিবে ইনসাফ বুঝ পাইছেন এক টনের দুধ রে পান করছেন আর এক টনের দুধ রে তান দুধ পাই লাগি আপনারা আমানত রাখছেন এখন সে পাইলে আমিও চাইমু আর একটা জায়গা আমার নামে নামজারি হারাই দিতাম ওলা জমানা আছে আপনারও আমি কইয়ান না প্রায় রেকর্ড মানুষের কাছে আছে কেনে ইলাখানা আদর যদি কেউর তাকে তার ভিতরে আল্লাহর ডর আসেনি মাতুক আসেনি ডর আসেনি ডর নাই যদি প্রকৃত পক্ষে আল্লাহর ডর থাকে তাহলে সব সময় যে লেবাস পিন্দিয়া আপনি গুড়িতে আলিম মখল লাগাইন তাও তো শরীয়তের নির্দেশ নাই সব সময় আমরা সারা হিন্দিয়া ঘুরেও লাগবো ইলা কঠোর তো আইন নাই শার্ট প্যান্ট হিন্দিয়া মানুষ সলটা না নেই মাতুক না হ্যাঁ আপনি পারেন যদি সুন্নতি পোশাক পিন্দিতা এটা আপনার রৌনক বাড়িব আপনি যে ধর্মত আছেন আপনার ধর্মের একটা পরিচয় দিলা একটু ভালো কাজ এর লাগি আমরা মেসা বকলে আর আম মানছে ব্যবধান একটা তো ফেলা লেবাসও দেখা যায় কিন্তু আমি বলি আমার ব্যক্তিগত কথা কইয়ার এটা ইউটিউব থেকে খাটা হইব এটা মাত আমি জানি আমি আমার কইয়ার আমি লেবাস লাগাইছি পাঞ্জাবি লাগাইছি কিন্তু আমার চাইতে আমি দেখছি আলহামদুলিল্লাহ শার্ট প্যান্ট পিন্দ্রাও অনেক যুবক ভাই আছে আমার থাকি তাদের আমল ভালো আমি নিজে পরীক্ষা করছি খুব আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগত কথা এটা বলছি ভালো আমল আছে সুন্দর আমল করে হ্যাঁ তার আকিদা কিতা আছে এখানে আমি তো সময় ভরলে দেখতাম তার আকিদা দেখার তো আমার দেখার সময় নাই কিন্তু লাইনি সুরতে তো চলতে আছে আমি দেখি আর এর লাগি এগুলা জীবন আমরা গড়িতে লাগবো আল্লাহ তৌফিক দিতা হোক আমিন জোরে হোক আমিন এর লাগি ইলিমর প্রয়োজন আসেনি মাথুক না ইনে একটা ইলিমর বাগান হয়েছে না এই বাগানও খালি বাগান সাজাইয়ে তৈল হয় না তো জল দেওয়া লাগে দই মারা লাগে লেবার রাখা লাগে আপনার স্প্রে লাগবো মানুষ এজন জায়গা লাগবো সাফ সুতরা করা লাগবো হ্যাঁ ঠিক ইনো জিও আসেনি সুন্দর মতে বাগানের কর্ম অন্যি এটা যদি আপনি ই নজর ছাড়ি দিন তে বাগান চেষ্টা করলে অন্য হলে যাইব গিয়া এর লাগি আমরা দায়িত্ব হইল এখনকার মসজিদর মাদ্রাসার মক্তবর যে পড়া যেগুলা আছে আমরা বাচ্চাইতে পড়িতরা খালি মেসা বগলোর গেছে সমঝাইয়া দিলে হয় না প্যারেন্ট গার্জেন যারা আছি আমরাও তারার লগে হইয়া বাড়ি পড়া লাগে খালি পাইছি হরুতা আর আমি বাক্কা বনি দেখো কা ভালো করে শুনইন আমার ওয়াজ বেশ আরাম পাইতে নাই পরবর্তী অতিথি আইতরা মুখ্য আকর্ষণ আমার হযরত এমনিও আপনারা মজার ওয়াজ শুনবা বিয়ার সময় যদিও ভালো একটা উয়ামা থাকে মাশাআল্লাহ আমি বালা চলতাম হ্যাঁ সন্তান পাওয়ার লাগে খুব খান্দে মানুষে আল্লাহর কাছে আল্লাহ একজন এক সন্তান দেও এর বাদে আল্লাহ দিলা মনে করুক আল্লাহ দিলা দেওয়ার পরে বড় মেহনত করলো যতন করলো আস্তে আস্তে আঁটরে হইল কোন সময় পাতলা পাতলা শয়তানি করে গুছা উঠে নেন ইগু ফাইবার আগর দিন রাত তাজুদের সময় খান দিলে এগুলো ফাইতাই করি এগুলো এগুলো হাসপাত জড়তে কর নাকি আমার মাথে বনায় বেজার ভিতরা হ্যাঁ কত উয়ামা তাকে আল্লাহ একটা নেক সন্তান দেও সারার আছে সবর উয়ামা আছে নানি বা যারা আল্লাহ দিলেইছেন এরারে আল্লাহ নেক বানাইতা বলা আমরা মকসুদ নানি না কিতা না ডাকছো এটা কি মাথো কেন একটা কইতা তো নেক নাইনি নেক ইরাদা তো সারারও আছে নানি কিন্তু এই নেক ইরাদা লইয়া আপনি দোয়া করলা আপনি দেখো আপনি পরীক্ষা করে দেখো আল্লাহর দোয়া আপনার কবুল করছে আপনারে আল্লাহ ওলাদ দিছে ফুড়ি চাইছিলা ফুড়ি দিছেন কুয়া চাইছিলা ফুড়ি দিছেন সেগুলোর দুইও যাতে আল্লাহ দিছেন কিন্তু
ইগু নয়া ভাবার বেলায় যতখান আপনি আল্লাহর কাছে খুঁজেন অতখান খুঁজা বাকি দিনে মনে হয়ে থাকে না। 1 মাস 1.5 মাস 3 মাস 6 মাস 7-8 মাস যাওয়ার পরে বেটিয়ে কইলা ইয়া আল্লাহ মনানু উঠানো ফড়ি যাব ঘুরে আনো না ও শেষ নি মায়া ও তো তোমার হুয়া তুমি খান দিলাই ও ও বেটা বেটিও খান দিলাই তাতু দেখলো কে হরিলাই আর ও 1.5 মাস বাদে গিয়ে আখতা কিমান সুইদি ভার মারিচ্ছে ইলা মানুষ হাতে দাস করে মারি দে মাসুম বাচ্চারে মারি দে কি মায়া শেষ নি ও মায়া কমছে কারণ এখন ফাইলিছো ফাইটাই না আদর থাকলো মাঠটা বুঝাইতাম পারছি কিনা আমি সংক্ষেপে বুঝে গিয়া এর লাগে আল্লাহর হাবিব আলাইহিস সালাম ওর মায়ের উম্মত হল হযরতে উমরর দরবারও এক বেটায় লানিশ লইয়া আইছে যে তান ফুয়া তান কথা শুনে না উমরে 2 জনটে ডাকাইছেন ছেলেরেও ডাকাইলা বাবারেও ডাকাইলা ছেলের বিচার করাত লাগবার আগে ছেলে কইল ও খলিফা আপনি আমার বিচার করডা আমি বাবার খেদমত করি না বাবারে চাই না আপনি জিকাউ কাছাই বাবা তো আমার উপরে হক আছে ইকান তাইন দাবি করডা আপনি ওখান জিকাউ কাছাই আমার কোনো হক তান উপরে আসেনি আমার কিছু আসেনি ও তো উমরে বুঝছই নে তো নষ্ট হয়েছে তোমার কারণে হে একলা নষ্ট হয়েছে না জুলার নাম লাফলা তার ও মুসলমান এর লাগি বাবা মা আমরা সারা আওলাদ যখন আমরা পাইবার আগে এক ধরনের আমরা জিও তাকে মজা তাকে আল্লাহরে কইবার আমার ভুয়া ওলা ভাইলে ওলা ফড়াইমু ওতা করমু কিন্তু পাওয়ার বাদে দেখবাই হে ফোড়ার সময় আছে কিন্তু আপনি তারে সময় দেওয়ার সময় নাই আপনি ফেসবুক ইলে আছেন আমরা ইলে সময় কাটেননি মাতক না নিজের তো নাই তা কইতে পারতাম না কিন্তু সারার ক্ষেত্রে আমি বলছি না ইলা সময় যদি নষ্ট করাই আওলাদর জবাবদিহি হতে হবে 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 আগে মানুষের মাদ্রাসা পাইছেন না গান্ধাইয়ের মাদ্রাসা আমরা লেমদারা ফইসমর কত বড় বড় আলিমি মাদ্রাসার আসেন আগে এই থেকে পড়িয়া গেছেন কত দূরে মাদ্রাসা তাকে বাপে মা সারা মিলিয়া হরিতা লইয়া আইতা এখন দারো বেশি বেশি হওয়ার কারণে আমরা গেছে খদর গেছে কি অনেক মাদ্রাসা আছে আপনি 50টা ছাত্র মিলাইতে পারতাম না কিন্তু জিকাইলে কইব ও ইনো আরে ডং খুলছো নিলাও মাত হই ইখান ডং কিরে ওটা ওখানে ও ডং গু তুই বদলাইয়া রং করস না তুই তো আরো বহুত রং করতে পারস মাদ্রাসা রং করতে পারস নাকি আমার মাথা মনে হয় বেজার হইব আইজ আপনারা আমি এই মাদ্রাসার কথা কইয়ান না আমি কম্পালসারি সারা কইয়ার দেন আমরা যে কতখান করে দিয়ে গেলাম এই মাদ্রাসার আমাদের শিক্ষা দেওয়া হয় হালাল হারাম থেকে চিনিয়ে আইন মাথুক না হ্যাঁ তফসির পড়িতে উজুরা হইন নানি দুজোর টাইম আইলে মাদ্রাসাত বড় গড় থাকলে বা দারো মসজিদ থাকলে পাবন্দির সহিত আলহামদুলিল্লাহ দেখতে পাই এরা নমাজ পড়েন না একটা রুটিনে মুআফিক তারা আগে দিয়া কিন্তু যদি বাড়িতে পরিবেশ থাকে না যেমন দেরুকা নিজে কোনো মাদ্রাসাত আসি মনে করো আমি পড়িয়া কিন্তু আমি আমার বয়স কম মনে করুকা কিন্তু খুব সতর্ক আকারে মাদ্রাসাত আমারে দেখইন টাইমে আমি নমাজ পড়ি হয়তো টানটানটেও ডরে ভরি আর আল্লাহরে ভরি আর ছাত্র কথা কইয়া কিন্তু এর ফাঁকো যেদিন জাগি থেকে বাড়ি তাইমু ইটা অনেক সময় ইটা পাঞ্জাবি ইটা মারি উড়াইয়া ফুটবল খেলা তো যাই কিনা মাথো না আপনি ও আন্দাজ করুকা চাই কত সময়টা সময় উস্তাদগুলোর সহবত তাকে হরার কারণে এক তালে বা 5 ওয়াক্ত নমাজি ছোটবেলা তারা হলো কম হয়েছে মনে করো বা বেশ হয়ে গেছে কিন্তু হঠাৎ হে তার খেলার দিকে মন যায় খেলে যায় এখন গদা নাই তার উপরে তার দাদি বাউন্ডারি নাই বেশ বাউন্ডারিতে আসলো এই বাউন্ডারিতে একটা সময়সীমা থাকে এই বাউন্ডারি অতিক্রম করিয়া এখন নিজের বাউন্ডারিতে আইছে আব্বা মানে জুতা নিও তাই না আনি দিবা আমার ভুয়া খাইলে আলিম হয়ে যাব কিন্তু তার ভিতরে কিতা আছে কিন্তু জানা না আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল কে খার আওলাদর লাগি মায়া করে না সব মানুষের সকলের আওলাদর লাগি মায়া আছে কিন্তু বড় হোক যেলাখান আমরা মায়া আছে ওলাখান আর একটু মায়া করিয়া যদি দিনদারির দিকে আগ বাড়াইয়া দেই লাভ হইব কবর 3 সওয়াল হইব মার রব্বুকা মা দীনুকা ওমান নবিয়ুকা ইমানদারে সুন্দর জবাব দিলেইব তার কোনো অসুবিধা হইতো না রব্বি আল্লাহ দীনি আল ইসলাম
আর রাসূলুল্লাহর কথা শোনা মাত্র কইব হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ফরমাইন তিন সওয়ালের জবাব দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আইব, ফেরেশতারে আল্লাহ কইবা আমার বান্দার কবর থেকে জান্নাতের দিকে তুমি তাই রাস্তা দূর লাগাইয়া দেও। আরেকটু জোরে হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন ইখান হয় জন্নত হইব আর না দুজক হইব, দোকান থেকে এখান ইন তিন খান আল্লাহ নাই, হয় দুজক হইতো আর নাই জন্নত হইতো। এখন কবর জন্নত থাকি জন্নতর দিকে তারে কবরের রাস্তা জন্নতর রাস্তা খেনে দেখানি হয়। রাসূলুল্লাহ ফরমাইন ও যে ইমানদারের জান নেওয়া তাইতে সময় মালাকুল মউত একলা আইনা লগে তানার ফেরেশতা সকল থাকইন। ইমানদারের জান নেওয়া তাইতে সময় সেই লগর ফেরেশতা সকলের সঙ্গে জান্নাতের কাফন থাকে, জান্নাতের খুশবু থাকে। কোনা সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা দেশে একটা কথা আছে, যে ফুতে রন করে ইমানদার মালাকুল মউত আইতরা তান এক জানা থাকতো নাই নি আইজ কোন সাসারে নেওয়া তাইতরা তান জানা থাকতো নাই। আল্লাহ তো অর্ডার করবা এর লাগি রাসূলুল্লাহ ফরমাইছো বড়াই ইবনে আজিব থেকে রিওয়ায়াত বাড়িত মালাকুল মউত ডাইরেক্ট হামাইন না, তান লগে আরো দল তাকইন হেরারে অনু বুয়াইয়া তোন যতখান ও জান নেওয়া আইছুন ও যে ব্যক্তি ওন থেকে বইয়া চৌকে যতখান দেখইন অতখান দূরই বাকি এরা বই রইন হেনতান দে হন তইয়া হেড অফ দ্য ডিপার্টমেন্ট মালাকুল মউত তাইন একলা। রাসূলুল্লাহ ফরমাইন আইয়া জান নিতা তান মাতার দ্বারা বই। সুবহানাল্লাহ। এই সময় একটা হাওয়া বুঝা যায় তো, আমরা হয়তো হরু মানুষে বুঝি না, কিন্তু আল্লাহর মায়ার মানুষে বুঝো না খালে আসতে শুরু হয় আর রক্ত ব্লাডের একটা টান আছে রে বা। তোমার বাই যদি হয় রাগাবাড়ি বাই হয়তো খান্দেন না চকুর খানি আনেন না বা হে হকিকত আনতেও পারেন না, কিন্তু তার দিলে মারে, কিন্তু নিজের রক্তর টানে যেখানে টানবো সেখানে একটু দেরিতে টানবো। আর যদি বেশও টানে সেইখান তো খাইল বা ধরু খাওয়া লাগবো। আমার আর কিতা তারা বাড়ি গেছিলাম তারা ডাল লই না বলা কন্যানি মানছে ইলা তো কথা কই দিন একটু পরে, কিন্তু ইলা কইতা না ইনশাল্লাহ। ও ইমানদারের অবস্থা হইব হলা তখন মালাকুল মউতে ইমানদারের দ্বারা বইবা, মাতার দ্বারা বইয়া কইবা উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, আ যাও হে পবিত্র বাতাস, পবিত্র রূহ, আ যাও। কেন আইতাম? হাদিস শরীফে রাসূলুল্লাহ ফরমান আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর মাগফিরাত, আল্লাহর রেজামন্দি তুমি হামাইবার লাগি রেডি হইয়া তাড়াতাড়ি বার হই যাও। কোকা সুবহানাল্লাহ। পয়লা তো হে সংবর্ধনা পাইল প্রকৃত ইমানদার যদি হয়। তারপরে ও যে যারা মালাকুল মউতে আগলা থুইয়াইছলা হেরার লগে ইমানদারের জন্য তোর কাফন ও হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের খুশবু থাকে, আকফানুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনও থাকে। রুটা আনার পরে রাসূলুল্লাহ ফরমাইন ও রাস্তার যে গুরু ফেরেশতা গলাসলা তাই এরা জান্নাতের কাফন দিয়া এই রুহ ঘুরে আপনার বেরাইলাইন। সুবহানাল্লাহ। আতরও লাগাইন জান্নাতের, এর লাগি অনেক মুহিত বাড়িতে গেলে দেখি অনেক সময় আলাদা একটা খুশবু আয়। কি যেন মাতি কেন মানবানি জি আপনারা জিও কইতরা মনে মনে কইতরা এটা তো হবইর দোকানের আগরবাতি আর বেটা ওয়াজ করে। এরপরে আপনার খুশবু বেড়াইলা কাফন ফিন্দাইয়া ইমানদার রুহগু লইয়া ফেরেশতা হলে উফরে দি যায়। সুবহানাল্লাহ কই জান দরজা বুলন্দ উফরে দিনা চলে দি ফেরেশতা হলে জান লইয়া যাইন প্রথম আকাশে যাওয়ার পরে আকাশ আপনার ওলা দেখাইন ইন্টেন জিকান খারে লইয়া আইছো বলে অমুক রে লইয়া আইছি দুনিয়ার অমুক মানুষ। তখন আসমানবাসী হলে কইবা এ রে তো আমরা চিনি ভাই, এ তো বড় পালা মানুষ, আহলান সাহলান। হে অতিথি ওটা কই নানি হে মরার বাদেও ভাইব। প্রথম আকাশ তারে দরজা খুলি দেওয়া হইব, কারণ তার পয়লা গাইড ছুটি গেছে। 2 নম্বর আসমানে ইজ্জত হইব নানি মাতো না, পয়লা ভালো হইছে তো সেকেন্ড ভালো হইব নানি। সপ্তম আকাশ পর্যন্ত ইমানদারের রুহে ভাবে লইয়া যাইবা, সব আকাশ তারে রেসপেক্টেড করা হইব, রেসপেক্ট দেওয়া হইব। এরপরে রাসূলুল্লাহ ফরমাইন সেই রুটা আবার মুর্দার বডির মাঝে দেওয়া হইব। মানে দেওয়া কিতার লাগি হইতো বলে এখন তানে কিছু জিজ্ঞাসা করা হইব।
ও জিজ্ঞাসা করবা তিনটা আগে যেটা অ্যাডভান্স বলছি সে যদি ভাস করিলে তাহলে আল্লাহ অর্ডার করবা তারে তুমি জন্নতর বিছনা বিছাইয়া দেও আর আমার বন্দার আল বাসুহু জন্নতর লেবাসও ভিন্দাইয়া দেও। আরেকটু জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা তো দেখি আর এক মুর্দারে কাফন ভিন্দাইয়া দিছি খালিকুদ্দিন অমুকুদ্দিনের দোকান থাকি দেখা যায় 1800 1200 1500 2000 কাফন আনছি, কিন্তু সে মানুষ কবরে যাওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইতে ইমানদার যদি হয় তাহলে সেখানে তাহাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, এরপরে জান্নাতের রাস্তা দেখাইয়ে দেওয়া হইব, মধ্যে বছর খবর কুশাদা করে হইব, জান্নাতরে বিয়ান বিয়াল দুইবার দেখা নিব। ইনো যদি খবর যদি জান্নাত হই যাচ্ছে জান্নাত আর দেখাইন কি পুতিল জান্নাত তার এখান থেকে কি দাও তার মানে জন্নত কবর যদি তার জন্নত ইনো জেলা আরাম পাইছে তিনো সোয়ালোর জবাব দিয়া পরীক্ষা পাস করছে ডিগ্রি হাসিল করছে, ইনো হুতিয়া যতক্ষণ আরাম পায় সকালে একবার বিকালে একবার তার আখের স্থায়ী ঠিকানা তারে দেখা নিও এখানে বলে ইনো হুতিয়া যতক্ষণ ডেইলি আরাম পায় সারা হুতার মধ্যে তাকিয়া সকালে একবার তার স্থায়ী ঠিকানা দেখলে এর চাইতে বেশি আরাম পায়। এর লাগি জন্নত হুতাইলে অবস্থায় আবার তার জন্নত দেখানি হয়। সুবহানাল্লাহ। ভালো জিনিসের ফল ভালো, ভালো ছাত্রর ফল, আর যদি হঠাৎ খারাপ হয়ে যায় ভালো ছাত্রর ফল তে আপনি কইবা ইগুর বডি ঠিক আছে ভিতর ঠিক নেই, ব্রেক ফেল হয় না। এর অল্টারনেটিভ কোন বেঈমান কাফির কোন কুফার মানে অপবিত্র, এরপরে আপনার অকৃতজ্ঞ যাদের ইমান নাই তারার মাঝে কোন একজন মানুষের জান নেওয়ার যখন মালাকুল মউত আইন ও ওলা জেলা খান তান লগর ফরিস্তা হল মধ্যে বছর যতখান দেখা যায় অন বাকি এরা তা কইন আর মালাকুল মউত আপনার একলা আইন। আবার পরে যার ইমান নাই তারে মালাকুল মউতে কইন উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা। কিতা বুঝো শব্দ কিতা বুঝা যার হেন্ডে কইলা উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, আর যার ইমান নাই তারে কইবা উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা। অ্যানাউন্সমেন্টও কিতা বুঝা যার অতিথি বালানি মাথো না বাসা তো বুঝিলি ত্রা জান নেওয়া তাইছেন তুমি রেডি হয়ে যাও, তোমার তো বস্তা বস্তা রেডি আছে। হ্যাঁ বস্তা খেনে কইলাম ও হাদিসের লগে আছে ও যে ইমান জান নাই তার জান নেওয়া তাইতে যারা রে মালাকুল মউতে আগলা জায়গাত রাখিয়া আইন ও ইমানদারর জান নেওয়া তাইতে হেরার লগে জেলা জান্নাতের কাফন খুশবু আসলো। ওলা খান ইমান যার নাই এনতানোর লগে ওলা ইমানর ড্রেস থাকে, ড্রেসটা কিতা কাটাযুক্ত গোসাযুক্ত মসুহ বস্তা দেখছো না তুমি যদি একটা পাগলে যে বড় ব্যাগে গুলিয়া রাস্তাঘাটে থুবায় পাত্তরও হারায় আপেলও হারায় মার্বেলও হারায় সিরিফলও হারায় ইগুতে খাইবাই নি মাথো না খাইবাই নি ভাই এটা দেখতে কিতা বুঝা যায়। এর লাগি এনর জান নেওয়া তাইতে সময় হেন্তানো ড্রেস আগলা তার মানে আনসার দিতে পারবা কিনা গুলমুল কত হইল এনর যে ড্রেস এরা লইয়া আইছেন সেই ড্রেসটা জান্নাতের না জাহান্নামের? দূরে হোকা জাহান্নামে। জান বারোইবার আগে হইবা বো হবিস বাতাস বারুইয়ায় আপনি বনৌরকা ডেইলি সকালে হরুতা পড়াই একটা খুব শয়তানি করে আর খুব মাঝে মাঝে ফিটন হেও জানে আর একটা রাগ করে সিংলা চলি দেখুন হেই শয়তান ও ভাই আয় ও ভাই আইব না হবা দিব কিছু ওয়াজ করুক আপনার জানি ডাকিতরা হবে আইব নিনা করে দি বাগিব কেনে বাগিব বুধবার কিতা আছে ও ওলায় জান যার ইমান নাই তারে যে সময় আদ্রাই মালাকুল মউতে কইবা বারইয়া হবিস বাতাস তখন ইবা না ইয়া দিব থলে দি দৌড় দিতে ভাও ভাই হাতে দি বিভিন্ন জায়গা ভাই দৌড় তুলবো পারিতে পারবো নি জি না বারণী সত্যি মালাকুল মউতে তারে আঞ্জা করি দৌড়বা টান ক্যাপাসিটি দিয়া তারে ভিতরে দি দৌড়বা তারে আর যে গিয়ে শয়তানি করে আগে দিয়ে না করে দি যায় কাউস করিয়া যদি তার জান আইতে সময় ও ভাবে জেলা টাটর বস্তা ছিড়িয়া এ ওলা শরীর সারা রক বক সবটা ছিড়ি বিড়ি উঠে দিয়ে
এরপরে সেই সন্তানের লগে কিয় ড্রেস আছে বুঝলিস পুরা হদিষ্ট মনে রাখতে পারবা ও রুয়ো গুরে হো বস্তার মুখা যেটা জাহান্নমর ড্রেস আছে অগুদি রুয়ো গু বেড়াইলি হইব বেড়ালি হইতে সময় উপরে দি লইয়া যাইবা ও পয়লা ইমানদারের রু কুম্বাই নিসলা প্রথম ও রুয়ো গু প্রথম আকাশ নিয়ে তুলবা তুলতে বলা ডাকাইবা হিনতেন কইবা মা এই যে খে 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 কইতে সময় যাইতে নিজ হই নেনতেন তো জবাবও ওলা দিবা ছেড়া মুখা দুগু লইয়াইছি হেনতেন উঠিয়া কইবা এ তো বালা হরিছে আছে তান তান খাসলত বেশ ভালো হইলা নাই তখন তান দরজা উফরে দিয়ে হইতো নাই নিচে দিয়ে আষাঢ় মারি জমিন রুগু দেব হয়ে যাইব কও না নাউজুবিল্লাহ জুড়ে হোক না নাউজুবিল্লাহ এর বাদে এই রুটারে আবার বডি দেব হইব এরপরে যখন ইমানদারের লেখাইন তারে জিজ্ঞাসা করে হইব মার রব্বুকা হে কইব হা হা আলাদ্রি মানুষে যেটা কইছে না তা আমি শুনছি হ্যাঁ আমরা উস্তাদ আসলা তাই নিয়ে ওয়াজ বসলাম আমি সর্বর জমাতে ফোড়াত থাকতে মার রব্বুকা কয় যদি কোনটা জানে না উঠে কইব আর লইয়া হুব মুকা হ্যাঁ এটা খাসলতর উপরে কইতা মানছে কিন্তু মানছে এটা কথারে এখন বেশ এক্সপেক্ট করে না এটারে মডিফাই করিয়া মানে কিতা কিতিত নেই গিয়ারি সহজে একজনের সুজাক হয় এটারে মানুষে নিয়ে অন্য অন্য তুলি দে প্রায় সময় তুলি দে কোনো ওয়াজ করা তাইবানি মানুষের বেজ্জত করা হোক চাই করা তাইবানি হ্যাঁ বা হয়তো নিজে বেজ্জত হয়ে যাই বা কোনো বাসার কারণে কোনো ব্রেক ফেল হওয়ার কারণে কিন্তু মনের মাঝে ইকান থাকে না আপনিও যাওকা আমি যাই যেন যেন যাইবা ইকান মনে রইব নানি ইজ্জতে রইতা খাইতা ইকান সারার মনো আছে নানি এর মাঝে বুল ত্রুটি মানুষের হয় তো যাই হোক এখন তারা জিজ্ঞে হইব মা দিন উকা দিনে বলে দিনও তো ওটা ও মানুষের তা কইছিল ওটা এনে চিননি আইনকে বলে না না মানুষের তা কইছ নেই তো তা এরপরে তো দেখা যাইব তার রেজাল্ট বালা নাই ও ইমানদারের রেজাল্ট বালা হইছিল আল্লাহ অর্ডার করছেন বিছনা জন্নতর দেও তার লেবাস জন্নতর দেও জন্নতর দিকে রাস্তা খুলিয়া দেও মধ্যে বছর কুসদা করে দেও এখন এর অল্টারনেটিভ যার ইমান নাই আপনারা কোনছেন তার রাস্তাটা কোন ভাবে পড়বো জি জাহান্নামে দি ওলা জাহান্নামে দি আর ডেইলি সকালে একবার জাহান্নাম বিকালে একবার দেখানি হইব তার মানে যতখান কষ্ট হে এই জাহান্নামের কবর তাকিয়া যতখান কষ্ট ডেইলি 24 ঘন্টা পায় ডেইলি সকালে একবার দেখানি হইব দেখার লগে লগে এর চাইতে আরো বেশি সে কষ্ট হয় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো হযরত হাজিরিন আমি খাত আসলাম আল্লাহ পাক পরবর্তীকার আলমে কালামুল্লাহ শরীফ জানাইন আল্লাহর কুরআন কালামুল্লাহ যেখানে আছে আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর হে রাসূল এই কিতাব আপনার প্রতি অবতীর্ণ করা হইছে কিতাব লাগি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত মানুষ জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে আনার লাগিয়া بإذن ربهم إلى صراط العزيز الحميد পরাক্রমশালী মহান রব্বুল আলামিনের হুকুমে ইকান কুরআন ইকান বানাইল কুরআন না ইকান আল্লাহর কালাম হোক সুবহানাল্লাহ আমার ভাইরা কোরআনে কারীমের সূরার মাঝে সূরা ইব্রাহিম যে আয়াতের মাঝে আল্লাহ জানাইন يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب يؤتي الحكمة من يشاء দেখো কা আপনার লাগাগরের ছেলে পড়াতে 1 নম্বর আমার ছেলে কিন্তু 22 নম্বর একই পরিবারের এক পরিবারতে 10টা 5টা হরুতা যায় এক পরিবারের 2 হরুতা এক হইনি মাথো না যদিও দুইটা ফোড়াত বলা কিন্তু স্কুলের রুল কোড যেহেতু ডাকানি হইব 2টারে এক কইবেন মাথো না এটা সিরিয়ালে দেওয়া লাগে কিন্তু আল্লাহ তাআলা ওলা ইউতিল হিকমাতা মাইয়াশা হিকমত জ্ঞান ইটা দান করেন খারে
যে সারে নাই আল্লাহ কোরআনে কইতরা জানে আল্লাহ সাইন সুবহানাল্লাহ। ইলা লেখা আছে নি আপনার পাঞ্জি বা পত্রিকাত বা লিয়ার অমুকরে আল্লাহ কইছেন আগামী কাল টাকা 10 লাখ দিবা আসেনি এর লাগে ইউতিল হিকমত মাইঙ্গেছে আল্লাহ যারা সাইন এখন টাইম যারা সাইন দিতা পারোই তে তানে সারা চাইলে ভাইবা নানি মাতকা সুবহানাল্লাহ কইন জোরে হোক সুবহানাল্লাহ। শুধু শেষ নয় ভাই, এই যে হিকমত যেটা, এই যে কোরআনের ইলম যেটা, ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, আর আল্লাহর হিকমত যেটা দেব হই যায় এটা ভালো হইব না খারাপ হইব মাতকা আপনারা এটা কেউ কেউ এটা কিছু আনতে পারতো না। ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, বেহতর বেশি ভালো ভালো। আল্লাহ তাআলা এই লিস্টে আমরা নাম লেখক সবে হোক আল্লাহুম্মা আমিন, জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন, আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআনে কারীমর আমি প্রথমে যে আয়াত পড়িছিলাম, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার কোয়ার উদ্দেশ্য কিটা, যেদিন এই পৃথিবী আরেক পৃথিবী রদবদল হইব সেদিন একমাত্র ইলম কাজে লাগবো, ইমান কাজে লাগবো, আর কিছু কাজে লাগতো না। আর লাগবো রাসূলুল্লাহ হাদিস শরীফে কইছেন, আপনি সদকায়ে জারিয়া থুইয়া যাইতা যদি ভালোই, মসজিদ গড়িয়া থুইয়া যাইন, মাদ্রাসা গড়িয়ে থুইয়া যাইন, বা ওলা সুন্দর এক রাস্তা গড়িয়ে দিয়া যাইন, পানির খোল এগু দিয়া যাইন, ইন্দেরা এগু দিয়া যাইন, যেটা সবসময় জারি রইব, আর আপনি হুতি হুতি কবর থাকি সওয়াবর মুসাফ হইবা। কৌকানা সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা তো আর সারায় বাড়ির বাড়ি ইন্দেরা করতাম পারতাম না। আমরা 1 টাকা 2 টাকা দিয়ে গরিবরে সাহায্য করি। খেরুর তখন এখান নাই, আমি একলা তারে 700 টাকা দিই, তখন লইতাম পারতাম না। তুই না আরো তুরা তুকাইছ রে ওটা দর, তখন আমারও 10টা টাকা ফুরাইছ, এই 10 টাকা আপনার বেকার দিত না। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল এই কোরআনের শিক্ষা, পবিত্র কোরআন ওপর আয়াত আল্লাহ জানেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়া'লামুন। সূরা ইউনূসের 5 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাহ সূর্যরে বানাইছেন আলো দীপ্তি, মানে সূর্যের যে রোশন যেটা আছে, আলো যেটা দেখা যায়। চন্দ্ররে বানাইছেন আল্লাহ আলো, নূরের মতো আলো যে দেন। ওয়াকাদ্দারাহু মানাজিলা, সূর্য এবং চন্দ্রর আল্লাহ নির্দিষ্ট মঞ্জিল বানাইয়া রাখছেন এখানে, লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। চন্দ্র সূর্য যদি আকাশে উদিত হইতো না, মাস বছরের হিসাব আমরা বালিয়ার মানুষে বরাকর মানুষে কোনদিন জমাইয়া হিসাব করি পাইতাম না। এই আয়াতগুলা বলিয়া আল্লাহ শেষে কইছেন, ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়া'লামুন। ও আল্লাহ কইতরা ইগুলা আল্লাহ আলাদা আলাদা ফসল হিসাবে আল্লাহ বয়ান করেন, কার লাগি? যারা জানে। এটা জুড়ে বার সুবহানাল্লাহ কইতা না? আরো জুড়ে কোকা সুবহানাল্লাহ। এখন জানে খে, আপনারা তো বহুত সব জান্ডা মানুষ বইছেন, আমি মনে করব বা আমরা সারাই নো সবে মনে করুকা জানেন, কিন্তু এই জান্ডা খারা, এই জান্ডা আলিম হল সুবহানাল্লাহ কই। এই জান্ডা কোরআন যারা জানে, হাদিস যারা জানে, তাদের কথা আল্লাহ বলছেন। এর আগে আল্লাহ বলছেন, মা খালাকাল্লাহু যালিকা, চন্দ্র সূর্য মঞ্জিল সকল যে সৃষ্টি করছেন আল্লাহ, এটা অনর্থক সৃষ্টি করছেন না, নিশ্চয় একটা কাজ আছে, এর জন্য আল্লাহ কাজের জন্য সৃষ্টি করছেন। কোরআন শরীফের অপর আয়াত আল্লাহ পাক পরবর্তীকার আলমে সূরা ফাতিরের 19 আর 20, ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাজ যিল্লু ওয়ালাল হারুর। আল্লাহ প্রশ্নবোধক আকারে সুন্দর করে কইন, ও দুনিয়ার মানুষ, আন্দা আর দেখনে ওয়ালায় সমান নি মতকা। অন্য যদি ভাই বা বাবা ডাইরেক্ট চোখ দিয়ে দেখুন না, তো তাই নে, আর আমি জানি যে চোখ দিয়ে দেখি আর কোনো সময় সমান হইব নি, কোনো সময় না। হ্যাঁ, অহন্ত ব্যক্তির জ্ঞান বেশি হয়ে গেছে, আমি মানিয়ে নিলাম, জ্ঞানও বেশ, বুদ্ধিও বেশ, চালুও বেশ, কিন্তু হে ইখান তো দেখতে পারেন না, আল্লাহ আমার দিক দেখান দেখার
অটোমেটিকলি একটা ব্যবধান আছে। আল্লাহ আল্লাহ জিকায়। এরপরে আল্লাহ এখন ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, এখন বাতি প্যান্ডেলর নিবি যায় যদি নিবিয়ালে যে পরিবেশ হইব, আর এখন যে হর্ষা আছে দুইটা সমান নেই। তার মানে আন্দায় আর আলোয় দুইটা সমান নাই, আকাশ পাতাল ব্যবধান। ওয়ালা যিল্লু রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন লাফি দালালিম মুবিন। হুয়া, তিনি কে? আল্লাযী, আল্লাহ পাক বলছেন বাআসা বিল উম্মিয়িনা রাসূলা, উম্মিন নকলের মধ্যে তাকিয়ে উম্মিন নকলের মাঝে আল্লাহ পাক রাসূল প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যাতে আল্লাহর আয়াতগুলা তাদের সম্মুখে পড়তে পারেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং আপনার মাদ্রাসাত মসজিদ ও বাড়ির যে আল্লাহর কালামুল্লাহ যেখান আছে ওখানের ব্যাপারে আল্লাহ কইল আমার সেই নবী সেই কালামুল্লাহর শিক্ষা দিবা। সেই শিক্ষা যারা অর্জন করছে আসহাবে সুফায় বসিয়া, দৈন্যরে সাহাবাই কিরাম হল, সেই দৈন্যর দৌলতর প্লিটফারও আমরা আর থক ভালো নাই। আব্বাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দয়া হইছে, কুছো ইলম দিলাইছেন। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস বলেন জাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার একদিন আমার নবী আইনজা করে ধরছে, আর নবী যে কইছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আয় আল্লাহ আব্বাস রে তুমি কুরআনের ইলম দেও। আই যদি মসজিদের মেসে আপনার ভাই ভাত খাইয়া দাওয়াত খাইয়া বা আনা খাইয়া বা গুয়া তোমা খাইয়া যদি আল্লাহ আমার চাচা গুয়া খাওয়াইছন, আল্লাহ তান বুড়ি গু ফুয়া গু ফড়া বাদ দো না, মুসার তো বাদ নাই। উদাহরণস্বরূপ বলছি, মুসা কইলে আমারও তো করতে হলে ঠাটা হলে মারি হলে আল্লাহ এখন না আমি তোমার দোয়া ইনো হইতো না। মুসা কইলে হ্যাঁ আমার তাকে তার লগে কুটুমল্লা বেশনি বলে না না ইটা ব্যাপার নাই, তুমি তার গড়ো একবার যাও যে বিল্ডিং বানাইছে। মুসাই গড়ো গিয়া দেখেন ফেরাউনে যদিও বাদ কাম করছে, কিন্তু তার গড়োর চৌকাটো লেখছে বিসমিল্লাহির রাহমানির। এই যে মাদ্রাসা যেটা বালিয়াত, যদি 10-12-15-20-22-25 ছাত্র থাকেন, যদি তারা পড়েন না, তারার উস্তাদ যারা ডেইলি যদি আদবে পড়াইন, পড়া আরম্ভ করতে একবার কইবা বিসমিল্লাহির রাহমানির। এক ক্লাস থেকে আরেক ক্লাসে গিয়া বইতে সময় যদিও উজু নাই যাই যাচ্ছে পড়তা পড়বা কইবা বিসমিল্লাহির রাহমানির। এই যে রহমান আর রহিম নাম লেখলো ফেরাউনে তার গরুর চৌকাটো, গরুর চৌকাট। আল্লাহ জিগাইলা মুসা দেখছো নি তার করে? বলে জিও জিও দেখছি। বলে কিতা দেখছো? বলে দেখলাম তো হে নাফরমানি আপনার করের, আর আপনার দুইও নাম লিখিত করছি। সুবহানাল্লাহ কইতা না? ওই তো আল্লাহ কইলা ও মুসা তুমি করে তারে ও গরু ফলে তারে মারতাম, যে গরু আমার রহমান রহিম নাম দুইটা লেখা এই গরু আমি গজব দিতাম না। আরে ভাই কতবার সুবহানাল্লাহ পড়িলে এই মহফিল আরম্ভ হইছে মন থেকে। হ্যাঁ আমি গুনাহগার, আমি মনে করলাম আমার ভাই আমার সময় হয়েছে আরো 10-12 জন, আমরা সারা গুনাহগার আমরা মনে করছি, কিন্তু জায়গাটা আজকের ভালো। আমরা কোন জায়গাতে আইছি? রাসূলুল্লাহ ফরমাইন কোন আলিমান, আখিরাতে যদি মুক্তি চাও তাহলে আলিম বনো। এখন তো সারা মাদ্রাসাত কিনা শুনাউল সাওয়ার গেছে এই গাল সারা বড় তাইবানি মাতো না। আমরার দলগামী মেসাব আছেন মাশাআল্লাহ মুরব্বী আল্লাহ হায়াত দেও, এর বাদেও তান গেছে ওই অঞ্চলের যত মুরব্বী সারা গেফড়াত বইবার এখন কোন সময় আসেনি না। নবীজি ফরমায় না মুতাআল্লিমান, তার সামনে বইতে পারো না, যদি আলিম বনবা আলিমর সামনে বইতে পারো না, বইয়া পড়তে পারো না, তাহলে আগলাও বলা আর হরিয়াও বলা তুমিও আলিমর ছাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ। এখন তো যেসা ছাত্র আনা যাইতো না, যেসা ছাত্র হইতো না। নবীজি ফরমায় না মুহিব্বান, যদি ইলাখান করতে পারো না, এই আলিমর ছাত্র হইতে পারো না, তাহলে আলিমর মহব্বত তোমার ভিতরে হারাও। ওলা তাকুন রাবিয়ান ফাতুহলিকু, সাইরে দিয়ার ফারইও না কোন কানো। ওলা তাকুন খামিসানো আছে রে তো পাওয়া যায়। এর লাগি ফত দিছেন আল্লাহ বালিয়াত মাদ্রাসা কায়েম হইছে। আপনারা আমরা বেজার না খুশি না? এটা আওয়াজে কিছু বুঝা যান না। তাহলে তো গড়পতি একজন ছাত্র আমরা দেই না। একবার আত্মলি হোক না ইনশাআল্লাহ। 5 জন 2 জন ছাত্র আছে এক এক বাড়ির একজনের বাবার আওলাদ, বা 2 জন বলা
একজনে মালা বালা স্কুলে পড়ে মাশাআল্লাহ, আর একজন যদি তার বয়সে আর মাদ্রাসার ক্লাসে বয়সে মিল খায়, দেখো না 4 বার কুল হল্লে পড়িও তো দোয়া করলে ক্ষমা লাগবে। কবরের দ্বারা বইয়ে পড়িব, নমাজ থেকে আইতে যাইতে জিয়ারত করব। এখন প্রায় কথাটা খেয়ে অন্য লাইনে নি থাকি পারই। যেমন ধরুক আমার এক ভাই মাস্টরি চাকরি হয়েছে, বাবার খবর গাঁত, তার চাকরি হয়েছে শিলচর। হ্যাঁ, ভালো কথা, খারাপ নাই, কিন্তু দারো তাকিয়া কবরিস্তানের আশেপাশে আটতে বইতে যে তালেবা আঠিবা বা যে ফুয়ায় আপনার দোয়া করব, তার দোয়ায় আর দূরের দোয়ায় মনের ইতমেনানো একটা ব্যবধান থাকবো নাই। মনের ইতমেনানো দোয়া তো আল্লাহ দূরই থাকি শুনবো, খাঁচা থাকি শুনবো, কিন্তু সব থেকে সার্থক হইল তো যে বাবা আমার ফালিলা বড় করলা, তাই যদি আমার তো যাইন গিয়া আল্লাহ নে গিয়া, তাহলে আর কিছু করার নাই। টাকা পয়সা দিত বাপরে খবর তাই বার করি আনতাম পারতাম না। আল্লাহর কালাম তাকে ফড়িয়া মাগফিরাতের দোয়া করা, এর লাগি কুলহুল্লাহ শরীফ একবার ফড়িয়া বা 2 বার 3 বার ফড়িয়া মুর্দেগানের রূপে ফড়িয়া দিলে আদবর কিতাবে ঘটনা আছে, সারা মুর্দেগান হলে লড়াই করেন সওয়াব খেয়ে নিতা। আদবর কিতাবে ঘটনা আছে, যাইতে দেখলা একজন খবর আজাব মুসা আলাইহিস সালামে, আইতে তখন বেটার খবর আবার আজাব উঠি গেছে। জিগাইলা আইতে দেখলেন বেটা হ্যান্ডকাফ লাগাই, আইতে দেখি স্বাধীন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? হিগে বেটা খবর হতে কয়, আপনি যাইতে দেখবেন আমি কষ্ট করি, আর ঘুরি আইতে দেখছেন আমি শুকিলা। আপনি জানেন না নি আমি মরতে সময় আমার বেটি আসলাম গর্ভবতী, আমার এক ছেলে এখন পৃথিবীর দুনিয়াতে আইছে, আইয়া আস্তে আস্তে এখন মেসাওর দাঁড় লইছে, আর মেসাওর দ্বারা গিয়া কইছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, ওবা বিসমিল্লাহ কইছে, ওবা আমার খবরের হ্যান্ডকাফ ছুটি গেছে। এটা হচ্ছে ইসলাম। এর লাগি যারা বাচ্চা ইনতে মাদ্রাসা পড়িতরা, হ্যাঁ আমরা ভালো করে পড়তাম, পারছি না, আমরা লেবাস লাগাইয়া ঘুরিয়ার কিতা করবো, কাকুতি মিনিত করিয়ার বেশ ইলিম কালাম নাই, কিন্তু ও সুরতে থাকিয়া ইমানের মৌত খান হইতো দাবি করি হোক আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন, অসংখ্য সময়ে নেওয়া যাইব এমনি আতারে মাতিয়া ফাতারে মাতিয়া, কিন্তু মাদ্রাসার একটা কার্যসূচি থাকে। মসজিদ মাদ্রাসার ওয়াজ হইলে মকসুদ একটা ভিতরে থাকে না, মাতক কেন থাকে না, এলাকি সবে উত্তর বুধবাইতরা ই বালিয়ান নিজা আর মাদ্রাসা আপনারা মোবাইলটা একটু বন্ধ করেন একটু।